আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ কিন্তু বিধানসভা অভিযান, আশা করি আপনারা জানেন অনেকে কিন্তু বিধানসভা অভিযানে গেছেন। তো বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ রাজ্যের, আশা করি আপনারা জানেন। এসএসসি সেকেন্ড এসএলএসটি নিউ ভ্যাকান্সি প্রকাশিত করেছে কমিশন, অ্যাকচুয়ালি ফ্রেশ রিক্রুটমেন্ট। এই যে 2016 সালে প্যানেল ছিল, তো সেই প্যানেলে কিন্তু বাতিল করা হয়েছে, আশা করি আপনারা জানেন। তো সেই প্যানেলে কিন্তু ফ্রেশ প্যানেল করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সেই মতো কিন্তু ফ্রেশ প্যানেল করা হচ্ছে বর্তমানে। রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে কমিশন। অ্যাপ্লিকেশন হলো, অ্যাপ্লিকেশন পর কিন্তু এক্সাম ডেট ডিক্লেয়ার হয়, এক্সামিনেশন হওয়ার পর রেজাল্ট প্রকাশিত করছে কমিশন। আশা করি আপনারা জানেন 11-12 রেজাল্ট প্রকাশিত করেছে এবং 9-10 কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, 60 পেয়েও কিন্তু কোনো রকম ইন্টারভিউ লিস্টের নাম নেই ফ্রেশার চাকরি প্রার্থীদের। তো অ্যাকচুয়ালি ফ্রেশার চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন, তার জন্য কিন্তু আজকে বিধানসভা অভিযান। তো আরও কিছু দাবি রয়েছে। এই যে এক্সপ্রেস নম্বর এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছে ইন্টারভিউ আগে, এটা কিন্তু বাতিল করতে হবে। এই যে আপনাদের ভ্যাকান্সি 1,90,000 সংখ্যা বাড়াতে হবে। তো অনেক কিছু দাবি রয়েছে আজকে। তো গতকালের মামলা তো আশা করি আপনারা জানেন, এই যে রায় বেরিয়েছে, আশা করি আপনারা জানেন 32,000 টিচার্স। তো সবার চাকরি কিন্তু বহাল থাকলো, ডিভিশন ম্যাচুরিটির নির্দেশ। তবে হয়তো অবশ্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। কারণ হচ্ছে এই যে 26,000 চাকরি প্রার্থী, এখানে 26,000 পরিবার ব্যাপার ছিল, এখানে কিন্তু মানবিক দিক থেকে কোনোভাবে দেখা হয়নি। কিন্তু আজকে 32,000 চাকরি প্রার্থীদের কেন মানবিক দিক দেখা হচ্ছে, যেখানে সংসার রয়েছে, 32,000 ফ্যামিলি রয়েছে। তো আইনের প্রতি হাঁটবে, এখানে মানবিকের ব্যাপার আছে কি না সেটা আইনের দৃষ্টি আকর্ষণ করে দেখতে পারে, ঠিক আছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচার পাওয়া যায়। তবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন, অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করছেন মামলাটি। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো গত 3 তারিখের আপডেট তো আশা করি আপনারা জানেন, বিচারপতি অমৃতা সিনহা উনি কিন্তু অনেক কিছু নির্দেশ দিয়েছেন। এই যে 2025 সালের ক্যান 1 আবেদনকারীদের পক্ষ থেকে আবেদনপত্র শুনানি করা হয়েছে। তো এই যে নিয়োগ বিধি 2025 অনুসারে অ্যাসিস্ট্যান্ট টিচার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কমিশন। সেই যে রিট পিটিশন রয়েছে, চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, আশা করি আপনারা জানেন। তো এই যে যুক্তিগুলো রয়েছে এগিয়ে নিচ্ছে, সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনকে তার অফিসিয়াল ওয়েবসাইটে রিট পিটিশনের বিচারাধীনতা প্রকাশ করে একটি পাবলিক নোটিশ প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তো স্পষ্টভাবে নির্দেশ করে যে নিয়োগ প্রক্রিয়ার ভাগ্য, অ্যাকচুয়ালি এই যে সেকেন্ড এসএলএসটি রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, প্যানেলের ভাগ্য কিন্তু এই যে মামলা রয়েছে এই রিট পিটিশনের উপরে কিন্তু নির্ভর করবে, এটা কিন্তু পরিষ্কার। সেই হিসাবে কিন্তু পাবলিক নোটিশ জারি করতে বলা হয়েছে কমিশনকে। উক্ত নোটিশটি সমস্ত অংশগ্রহণকারী প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রকাশ করা অত্যন্ত প্রয়োজন, যাতে রিট পিটিশনের চূড়ান্ত রায় ঘোষণার আগে নির্বাচন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে কেউ কোনো অধিকার বা ন্যায্যতা দাবি করতে না পারে। তো আগামী শুনানি কিন্তু 5 তারিখ, ঠিক আছে। তো আগামী 5 তারিখ আগামীকালে কিন্তু মামলার শুনানি। তো বিচারপতি কিন্তু স্পষ্ট জানিয়েছেন 2016 সালে ওয়েটিং চাকরি প্রার্থীরা এবং যারা দুর্নীতির কারণে সুযোগ পাননি সবারই সমান অধিকার আছে। সেই সঙ্গে কোর্ট নির্দেশ দিয়েছে যে 8 ডিসেম্বর মধ্যে ওয়েটিংয়ের বয়স সংক্রান্ত সকল যোগ্য প্রার্থীর পরীক্ষার ব্যবস্থা করতে হবে। পরবর্তী শুনানি নির্ধারিত হচ্ছে আগামী 6 তারিখে। তো বন্ধুরা, একটা ব্যাপার এখানে রয়েছে, এই যে সেকেন্ড এসএলএসটি এজ রিলেকশনের ব্যাপার রয়েছে। তো এখানে আপনাদের এক্সপ্রেসের নম্বর, তো আগামী 5 তারিখে মামলার শুনানি একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তবে যদি রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যায় কমিশন, যেভাবে হোক সে ডিবি লিস্ট যে প্রকাশিত করেছে, ইন্টারভিউ যদি নিয়ে নেয় এবং সম্পূর্ণ প্যানেলের যে প্রসেস রয়েছে সম্পূর্ণ যদি কমপ্লিট হয়ে যায়, তবুও কিন্তু এই যে রিট পিটিশন রয়েছে অনেকটা কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে। কারণ ভবিষ্যৎ রয়েছে এই রিট পিটিশনের উপর। তো এদিকে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, বিধানসভা অভিযান আজকে করেছেন, ঠিক আছে, কলেজ স্ট্রিট থেকে বিধানসভা। তো আজকে কিন্তু বেলা 11টা থেকে শুরু করেছেন যে ফ্রেশার চাকরি প্রার্থীরা 1,00,000 পদের সংখ্যা বাড়াতে হবে এবং এই যে 10 নম্বর সম্পূর্ণ কিন্তু বাতিল করতে হবে। কোনো রকম অভিজ্ঞতা নাম্বার না দেওয়া হয়। এই যে কল ফর ভেরিফিকেশন রয়েছে এক্সপিরিয়েন্সের জন্য, যারা বাদ গেছে তাদের ফর্ম সম্পূর্ণ বাতিল করতে হবে। মাননীয় হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে 2016 সালে এক্সপায়ার প্যানেল জনসম্মুখে আনতে হবে এবং সকল ওএমআর জনসম্মুখে আনতে হবে। এই যে 2025 সালের ওএমআর সিট, তো সকল ওএমআর সিট কিন্তু প্রকাশিত করতে হবে। তো বন্ধুরা, এই যে সেকেন্ড এসএলএসটি অনেকটাই কিন্তু চিন্তার বিষয়। এক্সপিরিয়েন্স নাম্বার যদি না দেওয়া হয় তাহলে কমিশন কী করবে সেটাই হচ্ছে ব্যাপার। এবার যদি এক্সট্রা নাম্বার যদি না দেওয়া হয় তাহলে হয়তো ডিভিশন বেঞ্চও যেতে পারে রাজ্য সরকার, সেটা কিন্তু ব্যাপার। এই মামলা কতদিন চলবে সেটাই হচ্ছে দেখার বিষয়। বাই চান্স যদি
কমিশন হেরে যায় সিঙ্গেল বেঞ্চে, তবে অবশ্যই কিন্তু ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হতে পারে মামলা। ডিভিশন বেঞ্চে হেরে গেলে বা যদি আদার্স পজিটিভ কিংবা নেগেটিভ রেজাল্ট আসে তাহলে হয়তো সুপ্রিমের দ্বারস্থ হতে পারেন কমিশন কিংবা ফ্রেশার চাকরি প্রার্থীরা। যদিও এই 10 নম্বর অভিজ্ঞতা সম্পূর্ণ কিন্তু হাইকোর্টের শুনানি হবে, হাইকোর্টে কিন্তু ফিরিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট।